আজকে হুট করে চলে আসছিলাম অর্ডার টুয়ে সেট মেনু খাওয়ার জন্য। আজকে ডিনারটা আমরা এখানেই সারবো। আর আজকে আসছিলাম মূলত সম্পূর্ণ বিল ফুফাতো ভাই দিবে বলে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার সময় ফুফাতো ভাই এভাবে পালিয়ে যায় আমাকে বিপদে ফেলবে এটা বুঝতে পারিনি। তো চলো কাহিনীটা প্রথম থেকে শুরু করি। আগের দিন ফুফাতো ভাইয়ের এলাকাতে যে কালাবুনা খেয়ে আসছিলাম, এটার সম্পূর্ণ বিল ফুফাতো ভাই দিয়েছিল। যার জন্য ফুফাতো ভাই আজকে আমার বাসায় আসছে, তাই আমাকে তাকে ট্রিট দিতে হবে। যার জন্য বেশি চিন্তা ভাবনা না করে অর্ডার টুয়ে চলে আসলাম, কারণ বেস্ট সেট মেনু এখানেই পাওয়া যায়। আর আজকে আমার সাথে আমার আম্মুও ছিল। অর্ডার খাবারগুলো খুবই মজা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যখনই আসি তখনই দাঁড়িয়ে থেকে সিট খুঁজতে হয়। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর সিট খুঁজে পায়। আর আমি বুঝতে না বুঝতে চিকেন গ্রিল প্লেটারটা অর্ডার করে ফেলি। এই প্লেটারটা আমি এর আগেও খেয়ে গেছি, আর আমার কাছে মনে হয় বাজেট ফ্রেন্ডলি বেস্ট একটা প্লেটার এটাই। এরপর আর কি, খাবার আসার সাথে সাথে আমি ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু ফুফাতো ভাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকলো, কারণ ফুফাতো ভাই তো চামচ দিয়ে খাওয়া জানে না। তাই আমি ফুফাতো ভাইকে শিখিয়ে দিচ্ছিলাম যে চামচ দিয়ে কিভাবে খেতে হয়, আর সেও খুবই দক্ষতার সাথে সেটা শিখে খাচ্ছিল। আর এদিকে আমি এই প্লেটারটা সেই মজা করে খাচ্ছিলাম। আর বিশ্বাস করেন ভাই, এই প্লেটারটা যেমন মজা, আর সবচেয়ে বড় কথা এটার পরিমাণ যথেষ্ট, একটা প্লেট শেষ করলেই পেট ভরে যাবে। তারপর আমাদের কোল্ড ড্রিঙ্কস আসলে কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে ফেললাম। চারিদিকে তাকিয়ে দেখছি খাওয়া দাওয়া শেষ করে সবাই একটা করে মিল্কশেক অর্ডার করছে। আমারও মন করছিল, কিন্তু একটা মিল্কশেক অর্ডার করলে আমার বাজেট বাইরে চলে যাবে। তারপরও মনের ভিতর থেকে পাথরটা সরে একটা মিল্কশেক অর্ডার করেই ফেললাম। মিল্কশেক খেয়ে মন আর পরান আমার দুটাই ঠান্ডা হয়ে গেল, কারণ এই মিল্কশেকটা অনেক বেশি ঠান্ডা ছিল।